সবার সামনে ভোরকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি ঠাম্মিকে বলে, আচ্ছা মা, ওনারও তো নাতনি, তাহলে তুমি এরকম ভাবে বলছো কেন? তোমারও নাতনি আর মাসিমারও নাতনি, দুজনই তো আশীর্বাদ দেবে, তাহলে এরকম ভাবে কেন বলছো? তখন ঠাম্মি বলে, হুম, আমার আমার সঙ্গে উনি সব সময় লেগে থাকে। আমারই নাতনি, বুঝতে পেরেছো? আমার আমার ছেলের ঘরের নাতনি, তাই আমি আগে আগে আশীর্বাদ করব, বুঝতে পেরেছো? ওনার উনি পরে করবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে ঠাম্মি বলে, দূর, তাহলে আমি বরণই করব না, থাক। তারপরে মিঠি বলে, আচ্ছা ঠাম্মি, আমি তো আজকে চলেই যাব, এরকম করছো কেন বলো তো? আচ্ছা তুমি আমাকে আগে আগে আশীর্বাদ করবে, করো আশীর্বাদ। আচ্ছা দিদুন, তুমি না হয় পরে আশীর্বাদ করবে। তখনই কমলিনীর মা বলে, আচ্ছা মিঠি, আমি তো পরেই যেতাম, কিন্তু সবাই বললো সেই জন্যই তো আমি গিয়েছিলাম। আচ্ছা, আপনিই বরং আশীর্বাদটা করুন, আমি না হয় পরেই করব, আমার কোনো সমস্যা নেই। আর আপনি এই যে বলছেন ছেলের বাড়ি ছেলের বাড়ি, তা আপনার ছেলেটা কোথায়? আপনার ছেলে তো এখানে নেই। আমি বরঞ্চ বলতে পারি যে এটা আমার মেয়ের মেয়ের বাড়ি, বুঝতে পেরেছেন? আমার মেয়ে কিন্তু এখনো আছে। তখন কমলিনী বলে, আহ মা, কেন এরকম করছো বলো তো? দেখছো তো সবার এখানে মন খারাপ, মিঠিটা চলে যাবে, আর এরকম করতে পারো তুমি? তখন রেশমি অনন্যাকে বলে, দেখুন না, দেখো না, আমার শাশুড়ি মা কেমন ছেলে মানুষই করছে, যেমন ন্যাকা হয়ে গেছে, কেমন ভাবে ঝগড়া করছে। তখন কমলিনীর মা আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে অনন্যা বলে, থাক না, ওনারা যা করার করুক, কিন্তু বর্ষা, আসল কাজটাই তো হলো না, সেটা কখন করবে? তখন বর্ষা বলে, করব করব, এই যে আশীর্বাদ টাশীর্বাদ হয়ে গেলে তারপরে মিঠিকে বিদায় দেবে না? বিদায়ের সময় ওর গয়নার বক্সের মধ্যেই আমি সেটা ভরে তারপরে ওর ননদের হাতে তুলে দেব। তারপরে ওই বাড়িতে গেলে বরণ করার সময় যখন ওর শাশুড়ি মায়ের হাতে সেই গয়নার বাক্সটা দেবে না, তখনই সে খুললে সেই রিপোর্টটা দেখতে পাবে, বুঝতে পেরেছো? আর ওখানেই না একদম থামাকাটা হবে। তখন রেশমি বলে, কিন্তু বর্ষা, তখন যদি রিপোর্টটা খুলে না দেখে তখন কি হবে? তখন অনন্যা বলে, হ্যাঁ বর্ষা, তখন তখন বর্ষা বলে, তাতে কি হয়েছে, ওখানে না দেখুক, আরো অনেক ব্যবস্থা আছে, আমি তো তাদের হাতে রিপোর্টটা পৌঁছে দেবই, তাদের তো আমি দেখাবই। তখন রেশমি বলে, এই বাড়িতে হলেই তো ভালো হতো, আমরা বরং মজা দেখতে পারতাম, ওই বাড়িতে কি দরকার ছিল বর্ষা বলো তো? তখন অনন্যা বলে, ভালোই হয়েছে, এ বাড়িতে হোক আর ও বাড়িতে হোক, মজাটা হলেই হলো, ও বাড়িতে আরো মজাটা আরো ভালো জমবে। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, ওই বাড়িতে যা হওয়ার হোক বাবা, এই বাড়িতে হলে তারপর সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে, আমার সংসারটা ভাঙবে। না না, সেটা আমি হতে দেবো না। এভাবেই এভাবেই আমি অনেক নাকানি চুবানি খেয়েছি, তাছাড়া আমার সংসারটা তো ভেঙেই যাচ্ছিল, তাই এই রিস্কটা আমি আর নিতে পারবো না, ওই বাড়িতে যা হওয়ার হোক, এতটুকুই, এতটুকুই দরকার। তখন অনন্যা আর রেশমি খুশি হয়ে যায়। তখন বর্ষা বলে, হ্যাঁ, এমন ব্যবস্থা করেছি না, তারপরে দেখো না কি হয়, সবাই তো খুব ভালো, দেখি ভালোর মুখোশটা কতক্ষণ থাকে। তখন তো রেশমি খুব খুশি হয়। তখন বর্ষা বলে, আমি যাই, ওখানে গিয়ে একটু ন্যাকা কান্না কাঁদি, ঠিক আছে, তোমরা বরং এখানে দাঁড়িয়ে থাকো। এই বলেই বর্ষা সেখান থেকে উঠে গিয়ে বসে পড়ে মিঠির কাছে গিয়ে। ওইদিকে ঠাম্মি মিঠি আর কিষাণুকে বরণ করতে থাকে। তারপরে ঠাম্মি বলে, কিষাণু, জানি জানি বাবা, তুমি আমাদের মেয়েটাকে খুব ভালো রাখবে, তারপরেও আমি বলবো যে আমাদের নাতনিটাকে না নিয়ে এসো, ঠিক আছে? তখন কিষাণু বলে, আচ্ছা ঠাম্মি, তোমার কেন মনে হচ্ছে যে মিঠি একবারে ও বাড়িতে চলে যাচ্ছে? ওকে ওই বাড়িতে আটকা থাকবে নাকি? ও যখন ইচ্ছে হবে এখানে চলে আসবে। আর ওকে একা আসবে নাকি? আমিও আসবো, আমিও সাথে করে একদম নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, জানি তো। তখন কাঁদতে থাকে আর বলে, আমাদের সব থেকে আদরের হলো মিঠি। তারপর বরণ করা হয়ে গেলে কুর্চি বলে, নেন মাসিমা, এবার আপনি আসুন। তখনই কমলিনীর মা উঠে এসে ওদেরকে আশীর্বাদ করতে থাকে। তারপরেই কমলিনীর মা আশীর্বাদ করে কৃষাণু আর মিঠিকে। তারপরে মিঠি কাঁদতে থাকলেই কৃষাণু মিঠিকে বলে, মিঠি, এত কেঁদো না, তারপরে কিন্তু তোমার মেকআপ উঠে যাবে, বুঝতে পেরেছো? আর সবাই মনে করবে যে তোমাকে আমি জোর করে ও বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি এরকম কান্নাকাটি করছো কেন বলো তো? তোমার যখন খুশি তখনই এই বাড়িতে চলে আসবে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে কেউ বারণ করবে না, আমিই তোমাকে নিয়ে আসবো, বিশ্বাস করো। কিন্তু তুমি যদি এরকম কান্নাকাটি করো, তখন তো আমার মন খারাপ হবে, মনে হবে যেন জোর করে তোমাকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তখন মিঠি কিছুই বলে না। তারপরে দেখা যাবে করছি বলে,
কি কাকাবাবু, আপনি আশীর্বাদ করবেন তো? তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ আমি তো আশীর্বাদ করতাম, কিন্তু সবাই যেভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই আমি আশীর্বাদ করব না। তখন মিঠি বলে, ছোট দাদু আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করবে তো? তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ করবো তো দিদি ভাই, কিন্তু তুমি যেইভাবে যেইভাবে কান্নাকাটি করছো আমার কান্নাকাটি না একদম সহ্য হয় না। তার জন্যই তার জন্যই তো আমি আসতে চাইছিলাম না। তোমরা না একদম কাঁদবে না। আরে কিষাণুর মতো এত ভালো ছেলে পেয়েছো, তোমার যখন খুশি তখন এখানে চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর কিষাণু, আমার দিদিভাইকে কিন্তু তুমি ভালোভাবে দেখে রাখবে, আমি জানি। আমি জানি তোমাকে সেটা বলতে হবে না। তারপরেই তারপরেই দেখা যাবে দাদু ওদেরকে আশীর্বাদ করে। তারপরেই আশীর্বাদ করার পরে দাদু বলে, দিদিভাই তুমি ও বাড়িতে যাও, তারপরে তো আমরা যাবই। তুমি একদম চিন্তা করো না, একদম কাঁদবে না। কিষাণু, তোমাকে আর কি বলবো, তুমি আমি জানি যে তুমি আমার দিদিভাইকে খুব ভালো রাখবে। আর দিদিভাই, শুধুমাত্র কিষাণু যে তোমাকে ভালো রাখবে সেটা কিন্তু নয়, ও বাড়ির মানুষগুলো খুব ভালো। সবাই সবাই খুব ভালো। তাই তোমাকেও ওদের সঙ্গে সবার সঙ্গে মিশে থাকতে হবে, সবাইকে সম্মান করতে হবে, সবার সঙ্গে মিলে মিশে সবার সবার সম্মান তোমাকে রাখতে হবে। আর কোনো কিছু হলে সেটা সবার সঙ্গে আলোচনা করে তারপরেই তুমি ঠিক করবে। তুমি কিন্তু তোমারও কিন্তু দায়িত্ব ওই বাড়ির সবাইকে ভালো রাখার। এখন থেকে তোমার দুটো বাড়ি হলো, এই একটা বাড়ি, ওই একটা বাড়ি। দুই বাড়ির মানুষকেই সমানভাবে তোমাকে ভালো রাখতে হবে দিদিভাই। তখন মিঠি বলে, হ্যাঁ ছোট দাদু, আমি আমি সবকিছু চেষ্টা করব, তোমরা আশীর্বাদ করো। তখনই প্রাঞ্জল বলে, কিন্তু তুমি যেভাবে কাঁদছো, তুমি এভাবে কাঁদলে আমি কি ও বাড়িতে যেতে পারবো বলো তো? আমি কিন্তু ও বাড়িতে গিয়েও যদি তোমাকে কাঁদতে দেখি তাহলে কিন্তু আমি সোজা চলে আসবো। তখন মিঠি হাসতে থাকে। তারপর প্রাঞ্জল বলে, যাক, একটু অন্তত হালকা হলো। শোনো দিদি ভাই, একদম কান্নাকাটি করবে না। তখন কেশানু বলে, আপনারা কিন্তু সবাই যাবেন। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ যাবো তো, শুধুমাত্র মেয়েদেরকে একটা সময় দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে রেডি হতে হবে, না হলে ওদের মেকআপ করতে যা সময় লাগে এই সময়ের মধ্যে রেডি হতে পারলে নেবো, না হলে আমি একাই চলে যাব। তখনই কুর্চি বলে, কাকা বাবু, এটা কিন্তু একদম উচিত নয়, আমাদের তো একটু সাজতে হবেই বলুন। তখন প্রাঞ্জল বলে, না না, সেটা হবে না, সেটা হবে না, বুঝতে পেরেছো? আমার সঙ্গে যেতে হলে আগে আগে রেডি হতে হবে। তখন কুর্চি বলে, কি যে বলেন না কাকা বাবু, আমাদের মিঠির বিয়ে, আর ওই বাড়িতে অনুষ্ঠান, তাহলে আমরা একটু সেজেগুজে সুন্দর করে যাব না, বলো তো? তারপর দেখা যাবে প্রাঞ্জল চলে গেলেই কুর্চি বলে, আচ্ছা এবার তোমরা আশীর্বাদ করবে তো, রেশমি বৌদি আর অনন্যা বৌদি? তখনই অনন্যা বলে, হ্যাঁ আমরা আশীর্বাদ করব তো। তারপরেই দেখা যাবে রেশমি রেশমিকে আসতে বলে কুর্চি। তখন রেশমি আশীর্বাদ করতে আসে। তখন রেশমি মিঠি আর কিষাণুকে আশীর্বাদ করে। তারপরে রেশমি বলে, তোমরা কিন্তু ও বাড়িতে যেও, তোমাদেরকে নিমন্ত্রণ করব, তোমরা যেও ও বাড়িতে। তখন মিঠিকে রেশমি বলে, আমার না খুব কষ্ট হচ্ছে জানিস তো। আর জানো তো কিষাণু, আমার মেয়েটার কথা আমার বড্ড মনে পড়ছে। আসলে মিঠি আর আমার মেয়েটা একসঙ্গে তো পড়াশোনা করেছে, একসঙ্গেই বড় হয়েছে। আমার মেয়েটা কত দূরে চলে গেছে, আর মিঠিকেও তো আমার মেয়ের মতোই দেখতাম আমি। তাই এখন বিয়ে হয়ে ও বাড়িতে চলে যাচ্ছে। খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। আমি জানি তুই খুব ভালো থাকবি, এত ভালো বর পেয়েছিস, দেখতে ভালো, মানুষ ভালো, তারপরে আবার ও বাড়ির মানুষগুলোও খুব ভালো। তখন মিঠি বলে, তুমি চিন্তা করো না মামি, তুমি কান্নাকাটি করো না, আমি ঠিক যাব। তখনই রেশমি খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনন্যা অনন্যা তাকিয়ে থাকে। তখন রেশমি বলে, ঠিক আছে, খুব ভালো থাকবি তোরা। এই বলেই রেশমি তারপরে উঠে গেলেই তখন কুর্চি বলে, কি অনন্যা বৌদি, তুমি আসবে তো? তখন অনন্যা বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। তারপরে অনন্যা ওদেরকে আশীর্বাদ করতে আসে আর বলে, মিঠি, তোর কাকাবাবুর হয়ে আমিই তো আমিই তো সব জায়গায় থাকছি রে। আসলে আগে তো এমনি এমনি কাকাবাবু বলতি, কাকিমা বলতিস, কিন্তু এখন তো আমি তো জেঠিমা হই সম্পর্কে। তখন তখন মিঠি বলে, আচ্ছা তুমি ও বাড়িতে যাবে তো? তখন অনন্যা বলে, হ্যাঁ যাব না আবার কি, তোর শ্বশুর বাড়ি কেমন হলো, তুই কোন বাড়িতে যাচ্ছিস, আমি দেখবো না? তোর শ্বশুর বাড়ির লোকজন তো খুব ভালো, সবাইকে তো দেখলাম, কিন্তু তুই কোন বাড়িতে থাকবি, তোর শ্বশুর বাড়িটা দেখতে কেমন, সেটাও তো আমি দেখতে যাব। তাই আমি যাবো রে, আমি যাব, তুই চিন্তা করিস না। তখন তখন কমলিনীও চুপ করে বসে থাকে। আর ওইদিকে রেশমি মনে মনে হাসতে থাকে। তারপরেই কিষাণু বলে, হ্যাঁ আপনারা কিন্তু সবাই যাবেন। তখন অনন্যা বলে, হ্যাঁ তোমরাও আমাদের বাড়িতে যেও, ঠিক আছে? এই বলে আশীর্বাদ করে চলে যায়। ওইদিকে মিঠিল বলে, পিসিমণি এবার তুমি আশীর্বাদ করো তো। তখন কুর্চি মিঠিকে ধরে বলে, ওকে আমি কি আশীর্বাদ করব, ছোটবেলা থেকেই মিঠিকে আমি বড় করেছি। ওর 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 জন্য তো আমার আশীর্বাদ সব সময় আছে মিঠি, একদম কান্নাকাটি করবি না।
দেখিস না তোর পিসিমণি বিয়ের পরেও এবারই আর ও বাড়ি দুই দিকই সামলাচ্ছে। তোকেও কিন্তু সামলাতে হবে, তোকে চাকরি করতে হবে, মায়ের বাড়ি সামলাতে হবে, শ্বশুর বাড়ি সামলাতে হবে, সব দিক সামলাতে হবে, বুঝতে পেরেছিস? একদম ভেঙে পড়বি না। তোর দাদারাও তো কান্নাকাটি করছে বল, তুই না কাঁদবি না? তোর মাও কাঁদছে, তাই তুই কাঁদবি না, একদম কাঁদবি না। তারপরেই তারপরে কুর্চি কিষাণু আর মিঠিকে আশীর্বাদ করতে থাকে আর বলে, তোমরা খুব ভালো থাকো, তোমাদেরকে আমি আশীর্বাদ করি, তারপরে দেখা যাবে। কুর্চি বলে, এবার এবার কে আসবে? নতুন দা, তুমি চলে এসো আশীর্বাদ করতে। তারপরে নতুন মিঠি তার আশীর্বাদ করতে আসে, বলে, মিঠিমা, তোকে যে আমি কি আশীর্বাদ করব মা? তখন মিঠির দিকে তাকিয়ে থাকে নতুন। তখন নতুন বলে, আমার আশীর্বাদ সব সময় সব সময় তোর সঙ্গে আছে। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি না কখনো পাল্টে যেও না। তখন নতুন এই কথা শুনে চমকে যায়। তখন মিঠি বলে, তুমি না এরকম ভাবেই সারা জীবন আমাকে ভালোবেসো। তখন নতুন বলে, হ্যাঁ রে মা, আমি পাল্টে যাব কেন? আমার আমার ভালোবাসা কোনোদিনও পাল্টে যাবে না। আমি যেমন আছি তেমনই থাকবো। তখন মিঠি বলে, তোমাকে আমি ছোটবেলা থেকে নিজের বাবার জায়গা দিয়েছি। তুমি আমাকে অনেক ভালোবেসেছো, অনেক আদর করেছো। আর কোনোদিনও আমাকে আমাকে কিন্তু দূরে সরিয়ে দিও না নতুন কাকু। তখন নতুন বলে, না রে মা, তুই এরকম কথা কেন বলছিস? আমি তোকে দূরে সরিয়ে দেবো মানে? এটা কোনোদিনও সম্ভব নয়। তখনই ভোর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, এটা কোনোদিনও হবে না। তুই তুই যা, আমি আর তোর মা যাবো তো তোকে দেখতে। যে কোনো সময় আমাকে ফোন করবি, আমি তোর মাকে নিয়ে চলে যাব। তখন নতুন বলে, কিষাণু, যাবো তো? তখন কিষাণু বলে, হ্যাঁ স্যার, যে কোনো সময় আপনারা চলে আসবেন। তারপরে কিষাণু আর মিঠিকে গিফট দিলে কিষাণু বলে, স্যার, আপনি তো আমাদের অনেক দিয়েছেন, আর কত দেবেন বলুন তো? তখন নতুন বলে, আমি আমি তোমাদের আরো দিতে চাই, আরো দিতে চাই, তুমি চিন্তা করো না। তখন কিষাণু বলে, স্যার, আপনারা একদম ভাববেন না, আমরা তো আসবো আবার। তখন নতুন বলে, তোমার হাতেই তো আমার মেয়েটাকে তুলে দিয়েছি, আমার মেয়েটাকে না তুমি দেখে রেখো, খুব ভালো রেখো, আর তোমরা দুজন একসঙ্গে খুব ভালো থেকো। তখন মিঠি খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে নতুন নতুন কমলিনীর কাছে যায়। তখন কমলিনীকে গিয়ে বলে, কমলিনী, এবার তুমি যাও। তখন কমলিনী বলে, না না, আমি তো সবার পরে যাব, আমি এখন কি করে আশীর্বাদ করব? তখন ঠাম্মি বলে, হ্যাঁ গো বৌমা, তুমি এসে বসো, তারপরে তো আর চাল দিয়ে ঋণ শোধ করতে হবে, সেই সেই নিয়ম মতো তোমাকে পালন করতে হবে, তাড়াতাড়ি করো, ওদেরও তো বিদায়ের সময় হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? তখন নতুন বলে, না মাসি, এই নিয়ম এই বাড়িতে পালন করা হবে না। তখন নতুনের কথা শুনে ঠাম্মি চমকে যায়। তখন নতুন বলে, শুধুমাত্র চাল দিয়ে কোনো মায়ের ঋণ শোধ করা যায় না। মায়ের ঋণ কোনোদিনও কোনো ছেলে মেয়ে শোধ করতে পারবে না। তাই এই ক্ষেত্রে কমলিনী এই নিয়ম পালন করবে না। আমি এই বাড়িতে থেকে সব নিয়ম সব সময় পালন করেছি মাসি, কিন্তু এই কথাটা বলো না, এই কথাটা আমি মানতে পারবো না। এরকম কোনো নিয়ম এই বাড়িতে পালন করা হবে না, আমি এটার বিপক্ষে আছি। তখন মিঠি মিঠি চুপ করে বসে থাকে। ওইদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, হ্যাঁ, একজন মা তার সন্তানদের জন্য কতটুকু করে সেটা একজন মাই জানে, আর সন্তানরাই জানে। শুধুমাত্র এই নিয়মের মধ্যে সেই ঋণ কোনোদিনও শোধ হয় না। তাই এই নিয়ম এই বাড়িতে পালন হবে না, হবে না এই বাড়িতে পালন, এটা আমি একদম বলে দিচ্ছি। তখন তো নতুনের এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।